আমার যুবক ভাই, চন্দনাশের জমিনের মধ্যে বাদাম তরুত্তর জোয়ার যেই যুবক ভাইরা আছেন, আমার আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন, লজ্জাস্থানকে হেফাজত করো, লজ্জাস্থানকে হেফাজত করো। আমার আল্লাহ বলে দিচ্ছেন, লজ্জাস্থানকে হেফাজত করো। কারণ বর্তমান সমাজের মধ্যে, বর্তমান সময়ের মধ্যে লজ্জাস্থান হেফাজত করা কঠিন একটা জিনিস হয়ে গেল। আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী বলেন, আমার উম্মতরা, আমার সাহাবায়ে কেরামরা, শোনো শোনো, তোমরা দুইটা জিনিস আমি নবীকে যদি আমানত দিতে পারো, আমি নবী ঘোষণা করে দিলাম তোমাদেরকে জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দারা, যদি তোমরা মুমিন বান্দা যদি হতে চাও, যদি সফলতা অর্জন করতে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিচ্ছি, শোনো শোনো, ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তোমরা নামাজের মধ্যে নিজের চক্ষুকে বিনয়ের সাথে করো, নিজের চক্ষুকে শীতল করে পেলো, অন্তরকে শীতল করে পেলো, যেন তোমরা নামাজের মধ্যে যখন ইবাদত করতেছ, যেন সামনে দেখতে পাচ্ছ আমার আল্লাহকে, সামনে আল্লাহ উপস্থিত আছেন। যদি সেটাও যদি আপনি দেখতে না পান, আপনি মনে মনে চিন্তা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখতে পাচ্ছেন, যদি আমি দেখতে না পাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, যদি তোমরা সেইভাবে করে যদি আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা দিচ্ছ, রুকু করতেছ, সেটা মনে করে করে যখন তোমরা নামাজ পড়তে পারবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, কদ আফলাহাল মুমিনুন, তোমরাই সফলতা অর্জন করেছো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, তোমরা অযথা কথাবার্তা বলে তোমরা সময় নষ্ট করিও না। বাদাম দলের জবিনের নবীর আশিকরা, বলি প্রেমিক, মা বাবা প্রেমিক যারা আশিকে রাসূল এসেছেন, আপনারা শুনুন শুনুন, অযথা কথাবার্তা বলে আপনারা গল্প গুজব করে সময় ব্যয় করিও না। আমার আল্লাহ বলে দিচ্ছেন, আমার আল্লাহ বলেন, সময় আমি দিয়েছি কম, অল্প সময় দিলাম। বান্দা, মুসাফির অবস্থায় তোমাদেরকে আমি আল্লাহ পাঠাইলাম, তোমরা বেশি দিন সেইখানে থাকতে পারবে না। তোমরা যে সময় কানা পাও, যেই জান্নাত কানা পৃথিবীর জমিনের মধ্যে হয়, পৃথিবীর জমিনের মধ্যে জান্নাত কেমন হয়, পৃথিবীর জমিনের মধ্যে জান্নাত আবার কোথায় পাওয়া যায়? আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী বলেন, আমার সাহাবায়ে কেরামরা, শোনো শোনো, পৃথিবীর জমিনের মধ্যে যখন তোমরা জান্নাতের বাগান দেখতে পাইবা, সেই জান্নাতের বাগানের মধ্যে বসে যাবা, ওই জান্নাতের বাগানের মধ্যে বসে যাবা। শুধু তা নয়, তোমরা ওই জান্নাতের বাগান থেকে ফল সংগ্রহ করবা। আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর জমিনের মধ্যে আমরা জান্নাত কোথায় পাবো? আবার আমরা সেই জান্নাত থেকে ফল সংগ্রহ কেমনে করব ইয়া রাসূলুল্লাহ? একটু করে বলেন না। আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী নূরানি জবানে বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, শোনো শোনো, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন, আজকে মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যারা শুনতে পাচ্ছেন, বাদামতলবাসীরা, উত্তর জোয়ারাবাসীরা, আপনারা যারা বয়ান শ্রবণ করতেছেন, যারা শুনতে পাচ্ছেন, মনে রাখেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর জমিনের মধ্যে জান্নাতের বাগান কোনটা জানোনি? যেই জায়গার মধ্যে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, যেই জায়গার মধ্যে আল্লাহর প্রশংসা করা হয়, আমি নবীর শান বর্ণনা করা হয়, ওই মাতার মাঠ থাকে না, ওই জায়গার জায়গা থাকে না, সেটা জান্নাতের বাগান হয়ে যায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আবার সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এবার জান্নাত কোনখানে আমরা বুঝিয়ে পাইলাম, আমরা বুঝতে পারলাম কোন জান্নাত, আমরা কিভাবে জান্নাত পাবো আমরা এখন বুঝতে পারলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, একটু করে বলেন না, আপনি যে জান্নাতের মধ্যে ফল সংগ্রহ করার জন্য বলেছেন, সেই ফল আমরা কোত্থেকে পাবো? ওই মাহফিলের মধ্যে লাইটিং থাকে, প্যান্ডেল থাকে, সেইখানে সামিনিয়া থাকে, সেইখানে বাস থাকে, আমরা জান্নাত কিভাবে পাবো? আমরা সেইখানে জান্নাত থেকে কিভাবে
কিভাবে ফল সংগ্রহ করব। আল্লাহর নবী দো জাহানের বাদশা নবী বলেন, ওগো আমার সাহাবায়ে কেরাম শোনো শোনো, সেই জান্নাত থেকে ফল পাবা কি জানোনি? সেই জান্নাতের মধ্যে ওই সমস্তগুলো হলো ফল, যে শব্দগুলো হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই শব্দগুলো হলো জান্নাতের ফল মোবারক। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে দেখো না, যদি ব্যান্ড প্যাকেজ হয় সেইখানে যদি জাহান্নামী কাবারা হয় সেইখানে তারপরে মানুষ দৌড়ায়, যুবক দৌড়ায়। আজকে দেখো না, যুবকের চাইতে মুরব্বী বেশি। এই যুবক ভাইয়ের আমার, জীবনের তাড়নায় কত বড় অবহেলা করতেছো, জীবনের তাড়নায় কত বেশি অবহেলা করতেছো রে বান্দা। বান্দা শোনো শোনো, আজকে তুমি যৌবন নিয়ে তুমি কত উজ্জীবিত, যৌবন নিয়ে কত তুমি শক্তিশালী, কিন্তু মুরব্বীর দিকে তাকাও, একদিন আপনার আমার যৌবন চলে যাবে, মুরব্বী হয়ে যাব। কিন্তু আপনি যে বুড়া হবেন, আপনি যে মুরব্বী হবেন, বয়স বাড়বে, সেই সময়টা আমার আল্লাহ নাও দিতে পারে। যদি আপনি যৌবন অবস্থায় যদি গুনাহগার অবস্থায় যদি মরে যান, আপনার আমার কি অবস্থা হবে? বান্দা শোনো শোনো, পৃথিবীর জমিনের মধ্যে আজকে দেখো না জান্নাতের বাগান, আমার নবী বলেছেন মাহফিল যেগুলো হয় সেগুলো হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, এগুলো হলো জান্নাতের ফল মোবারক। এইগুলো যদি আপনারা গ্রহণ করতে চান, জান্নাতের বাগানে যদি বসতে চান, অতি দ্রুত যেখানে থাকেন না কেন আপনারা দ্রুত মাহফিলের মধ্যে চলে আসুন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ও আমার বান্দারা, আমি যে সময় দিয়েছি, হায়াত দিয়েছি, অযথা কথাবার্তা বলে তোমরা সময় নষ্ট করিও না। ওই সময়গুলো যে মাহফিল হয় ইবাদতের মধ্যে, আমলে সালেহার মধ্যে তোমরা কাটিয়ে দাও। ওই সময়গুলো তোমরা কাটিয়ে দাও ইবাদতের মধ্যে। আজকে যে তুমি যদি গল্প গুজব করো, তোমার সময়গুলো নষ্ট হয়ে যাবে। এই মাহফিলের মধ্যে যদি বসতে পারেন, যদি হঠাৎ করে একটা মাহফিলের মধ্যে বসেছেন, সুবহানাল্লাহ বলেছেন, আলহামদুলিল্লাহ বলেছেন, হুজুরের বয়ান শ্রবণ করেছেন, ওই বয়ান যদি হঠাৎ করে যদি একটা শব্দ যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, এই মাহফিল যদি কবুল হয়ে যায়, আপনার আমার এই মাহফিলটা হাসরের ময়দানের মধ্যে নাজাতের ওসিলা হবে। শুধু তা নয়, হাসরের ময়দানের মধ্যে মানুষ যখন ইয়া নফসি নফসি কঠিন মুহূর্তের সময় থাকবে, যখন মানুষ যখন মিজানের পাল্লার মধ্যে যাবে, যখন কোনো কিছু যদি আপনার ফরজের মধ্যে যদি ঘাটতি থাকে, আজকের মাহফিলগুলা আপনাকে পরিপূর্ণ বরাত করে আপনাকে আমার আল্লাহ আমার নবী জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। বান্দারে, আমি আল্লাহ তোমাদেরকে যে টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, সেই টাকা থেকে তোমরা যাকাত দাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যেই ধন দৌলত দিলাম, ওই ধন দৌলতগুলো তোমরা আমি আল্লাহর রাস্তার মধ্যে ব্যয় করো। তোমরা শুধু নিজের ব্যাংকের মধ্যে জমা করিও না, তোমরা গরিব দুঃখীকে সাহায্য করো। আজকে দেখো না কত টাকা পয়সা খরচ করে এত সুন্দর করে মাহফিল সাজিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা তো সুন্দর করে আমার নবীর মাহফিল সাজিয়েছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবন আমি সাজিয়ে দিব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যেই ধন সম্পদ দিলাম, ওই সম্পদ থেকে তোমরা আমি আল্লাহর রাস্তার মধ্যে ব্যয় করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা এবার শ্রবণ করবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এখন যে আয়াতে কারিমার মধ্যে আমাদেরকে জানান দিচ্ছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন, যে যুবক যারা শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ রাখবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহু আকবার। সবাই জবান করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আমার আল্লাহ বলেন, তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। যেই ব্যক্তি লজ্জাস্থানকে হেফাজত করতে পারবা, ওই ব্যক্তি হলো সফলতা অর্জন করেছে। আর যারা আমি যে টাকা পয়সা দিয়েছি, তারা যে সেই সম্পদ থেকে যারা ব্যয় করতে পারবা আমি আল্লাহর রাস্তায়, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তারা মুমিন, সফলতা অর্জন করেছে। যারা অযথা কথাবার্তা বলে সময় নষ্ট করে না, আমার ইবাদতের মধ্যে কাটিয়ে দেয়, আমলে সালেহা করে, আমি ঘোষণা করে
করে দিলাম তারা সফলতা অর্জন করেছে। যারা নামাজের মধ্যে আমি খোদার দিকে মনটাকে যাদের খুশু-খুশুর সাথে নামাজ আদায় করে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তারা সফলতা অর্জন করেছে। আমার যুবক ভাই, চন্দনাশের জমিনের মধ্যে বাদাম তরুত্তর জোয়ার যেই যুবক ভাইরা আছেন আমার আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন লজ্জাস্থানকে হেফাজত করো, লজ্জাস্থানকে হেফাজত করো। আমার আল্লাহ বলে দিচ্ছেন লজ্জাস্থানকে হেফাজত করো, কারণ বর্তমান সমাজের মধ্যে বর্তমান সময়ের মধ্যে লজ্জাস্থান হেফাজত করা কঠিন একটা জিনিস হয়ে গেল। আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী বলেন, আমার উম্মতরা, আমার সাহাবায়ে কেরামরা শোনো শোনো, তোমরা দুইটা জিনিস আমি নবীকে যদি আমানত দিতে পারো আমি নবী ঘোষণা করে দিলাম তোমাদেরকে জান্নাত দিব, আমি নবী গ্যারান্টি করে দিলাম। যেই দুইটা জিনিস কি আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী বলেন, দুই চোয়ালের মধ্যে মাঝখানে যেই দুই ঠোঁটের মাঝখানে জিহ্বা আছে ওই জিহ্বা কানা যদি আমি নবীকে হেফাজত দাও। নবীকে হেফাজত মানে কি? নবীকে হেফাজত মানে কি? আল্লাহ জিহ্বা দিয়েছেন, জবান দিয়েছেন, যাকে তাকে গালি দেওয়া যাবে না। আল্লাহ জবান দিয়েছেন, জবান দ্বারা কাউকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ জবান দিয়েছেন, এই জবান দিয়ে কাউকে আঘাত করা যাবে না। এই জবান দিয়ে যা ইচ্ছা তা বলতে পারবেন না। আমার আল্লাহ